কলকাতা ফিরলেই গ্রেপ্তার অভিষেক, বিমানবন্দরে নজরে রাখছে সিআইডি। 3 বার তলব এড়াতেই এবার কি অভিষেককে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা? দিল্লির টিকিট বুকিং থেকে চার্টার্ড ফ্লাইটের গতিবিধির উপর কড়া নজরদারি গোয়েন্দাদের। ভবানী ভবনে হাজিরা না দিয়ে দিল্লিতে ঘাপটি মেরে থাকার জের। সমন এড়ানোর অজুহাত ভাঙতেই সশরীরে এয়ারপোর্টে হাজির সিআইডি টিম। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে ক্যামাক স্ট্রিটের অফিস, সুই জালিয়াতির নথির খোঁজে মমতার ডেরায় ম্যারাথন তল্লাশি সিআইডির। বিধানসভার সুই জালিয়াতি সংক্রান্ত তদন্তকে ঘিরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তদন্তের স্বার্থে তার গতিবিধি সম্পর্কে তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সিআইডি বা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, বিধানসভার সই জালিয়াতি মামলায় তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তিনি এখনো পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজির হননি। সূত্রের দাবি 3 বার তলব করা হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছেন। সর্বশেষ তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানিয়ে সিআইডির কাছে অতিরিক্ত সময়ের আবেদন করেন বলে জানা গিয়েছে। আর এই পরিস্থিতিতেই তদন্তকারী সংস্থার তরফে তার যাতায়াত সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। এরপর থেকেই রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে কি না সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বা তদন্তকারী সূত্রে নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে এই সংক্রান্ত সমস্ত আলোচনা আপাতত রাজনৈতিক জল্পনার পর্যায়েই রয়েছে। এদিকে সুই জালিয়াতি মামলায় নিজেকে আইনি সুরক্ষা দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সিআইডির পাঠানো নোটিশ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, আজ সেই মামলার শুনানি হতে পারে। ফলে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশের উপরেই অনেকটাই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি। অন্যদিকে তদন্তের অংশ হিসেবে গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়েও পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সেখানে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের লক্ষ্য ছিল সুই জালিয়াতি মামলার সঙ্গে সম্পর্কিত কিছু নথি বা রেজলিউশন কপি খুঁজে দেখা। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে পাঠানো একটি চিঠিতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পাশাপাশি ক্যামাক স্ট্রিটের একটি ঠিকানারও উল্লেখ ছিল। সেই সূত্র ধরেই সংশ্লিষ্ট কার্যালয়ে তদন্ত চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সামনে আসেনি। এদিন কালীঘাটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষও। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে সিআইডির তল্লাশি নিয়ে প্রশ্ন করলে তিনি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য ছিল তিনি অন্য একটি সাংগঠনিক কাজের জন্য সেখানে এসেছেন। পরে জানা যায় যে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে বিধানসভার সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজনৈতিক ও আইনি লড়াই আরও তীব্র হচ্ছে। একদিকে সিআইডির তদন্ত, অন্যদিকে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ। দুইয়ের মাঝখানে এখন কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিযোগ পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে শেষ পর্যন্ত আদালত ও তদন্ত প্রক্রিয়ায় নির্ধারণ করবে এই মামলার ভবিষ্যৎ গতিপথ। এখন নজর হাইকোর্টের শুনানি এবং তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।